এত দুধ কলা দিয়ে যাদেরকে পুষলেন, এত কিছু করলেন, এত সুযোগ সুবিধা দিলেন, তারা কিন্তু শেষ সময়ে রক্ষা করতে পারল না। কারণ জনগণ যখন বিপক্ষে দাঁড়ায় আর আপনি যখন জনগণের মুখোমুখি হন, তখন সব সময় মনে রাখতে হবে জনগণ জয়যুক্ত হয়। ইতিহাস সাক্ষী দেয় যে জন আকাঙ্ক্ষার বিপরীতে কখনো যেতে নাই। এত দুধ কলা দিয়ে যাদেরকে পুষলেন, এত কিছু করলেন, এত সুযোগ সুবিধা দিলেন, তারা কিন্তু শেষ সময়ে রক্ষা করতে পারল না। কারণ জনগণ যখন বিপক্ষে দাঁড়ায় আর আপনি যখন জনগণের মুখোমুখি হন, তখন সব সময় মনে রাখতে হবে জনগণ জয়যুক্ত হয়। ইতিহাস সাক্ষী দেয় যে জন আকাঙ্ক্ষার বিপরীতে কখনো যেতে নাই। হিমসেলফ মেড হিম, ওনাকে নিজে নিজে উনি তৈরি হয়েছে, এবং তৈরি হয়েছে দেখেই সিনিয়র অফিসার কিন্তু আরও ছিল, তারা কিন্তু সাহস করে কেউ আসে নাই, তারা কিন্তু কেউ ডিক্লারেশনের জন্য যায় নাই। আজকে যাদেরকে বিভিন্নভাবে জিয়াউর রহমান স্যারকে কেউ কেউ অবমূল্যায়িত করার চেষ্টা করে, তারা আয়নায় নিজেদের চেহারা দেখে না। আয়নায় যদি চেহারা দেখতো, তাহলে দেখতো ওদের নেতা আত্মসমর্পণ করেছে, ওদের নেতা পালিয়ে গেছে, ওদের কাছে ক্যাসেট নিয়ে যাওয়ার পর বলেছে, তুমি কি আমাকে রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি বানাইবা? এসব কথা কিন্তু আমরা না, তাজউদ্দিন সাহেবের বইয়ে লেখা আছে, এটা আমাদের বানানো কথা না। অর্থাৎ বাস্তবতা ওই সময় এটাই ছিল। আজকের প্রজন্মের কাছে এটি ইতিহাস, কিন্তু ইতিহাস পড়তেও হবে, জানতেও হবে, এবং ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। পাপের ভারে নিজেই ডুবে যায়। আর আমি সব সময় আগে বলতাম যে কাচের ঘরের মধ্যে আছেন, একদিন দেখবেন কাচের ঘর চূর্ণ বিচূর্ণ হয়ে আস্তে করে পড়ে গেছে। কাজেই ঘটনাটা তাই ঘটেছে। এত দুধ কলা দিয়ে যাদেরকে পুষলেন, এত কিছু করলেন, এত সুযোগ সুবিধা দিলেন, তারা কিন্তু শেষ সময়ে রক্ষা করতে পারল না। কারণ জনগণ যখন বিপক্ষে দাঁড়ায় আর আপনি যখন জনগণের মুখোমুখি হন, তখন সব সময় মনে রাখতে হবে জনগণ জয়যুক্ত হয়। ইতিহাস সাক্ষী দেয় যে জন আকাঙ্ক্ষার বিপরীতে কখনো যেতে নাই। সেজন্যই জিয়াউর রহমান স্যার আজকে প্রাসঙ্গিক এই কারণেই যে মানুষটি ডিসিপ্লিন জ্ঞান দেখেন। উনি স্বাধীনতার ঘোষণা দিলেন, যুদ্ধ করলেন, ফার্স্ট ফোর্সেস কমান্ডার, ফার্স্ট সেক্টর কমান্ডার। 16ই ডিসেম্বর বলতে পারতেন এখন থেকে দেশ আমরা চালাবো। অনেকে যেমন ইদানিংকালে বলার চেষ্টা করেন না, অথবা বলেন অমুক মন্ত্রণালয়ে আমরা বসবো, অমুক মন্ত্রণালয় আমরা বসবো, কি হয় না হয় এগুলো দেখব। অর্থাৎ এই যে একটা ডিসিপ্লিন মানুষ যুদ্ধ করেছেন, ব্যারাকে ফেরত গিয়েছেন। ফার্স্ট পোস্টিং কুমিল্লা ক্যান্টনমেন্টে, যেটা রুনু ভাই লেখেন নাই আর কি, এটা লিখলে আরও ভালো হইতো। এবং ওই সময় ওনার র্যাঙ্ক কি ছিল, পরবর্তীতে ওই সময় তার প্রতি বৈষম্য করা হয়েছে। আজকে যারা বৈষম্য আন্দোলন করেন তারা জেনে রাখুন যে সিনিয়র মেজরের নাম ছিল মেজর জিয়াউর রহমান, তার পরের জনের নাম ছিল মেজর শফিউল্লাহ। এই মেজর শফিউল্লাহর সাথে 71 সনে আমার সাক্ষাৎ হয়েছে কাউড়াইতে। উনি পালিয়ে গেছিলেন জয়দেবপুর থেকে, ওনার ফোর্স নিয়ে ওখানে উনি এই করেছিলেন। তখন আমরা ওনাদেরকে মানে কয়েক 4-5 দিন রেখে আমরা খাওয়া দাওয়া করাইছি, এবং মুক্তিযোদ্ধাদেরকে আমরা সহযোগিতা করেছি। একটা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটা জয়দেবপুর ক্যান্টনমেন্ট থেকে একটা গ্রুপ প্ল্যাটুন চলে গিয়েছিল শ্রীপুর এবং কাউড়াইদের মাঝামাঝি জায়গায়, এই বাচ্চু যে এলাকায় থাকে ওখানে। আর আমি ওখানে স্কুলে পড়তাম। ফাঁসি একদিকে, স্বাধীনতা একদিকে। উনি স্বাধীনতা, দেশপ্রেমকে বেছে নিয়েছেন। বেছে নিয়ে যে সাহসিকতার উদাহরণ বাংলাদেশের ইতিহাসে সৃষ্টি করেছেন, যার জন্য আজকে আমরা গর্ব করি, বাংলাদেশের মানুষ গর্ব করে, পতাকার জন্য, তার দেশের জন্য, সর্বকিছুর জন্য। কাজী জিয়াউর রহমান এই যে ওনার যে ভূমিকা, ওনার যে সাহসিকতা, এবং উনি যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নিতে পারলেন,
অনেকে তো পারেন নাই। এই জন্য হয় কি, অনেকে খুব মনে কষ্টে আছে। 47 না হলে 69 হতো না, 69 না হলে 71 হতো না, 71 না হলে 90 আসতো না, আর 90 না আসলে 24 জুলাই আগস্ট হতো কিনা বিরাট বড় প্রশ্ন থেকে যেত। কাজে মনে রাখতে হবে, যার যা অবদান সেটাকে অবশ্যই আমাদের স্বীকার করতে হবে এবং তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের সকলের দায়িত্ব। এই দেশের মধ্যে অনেক ধরনের বিশৃঙ্খলা কমে গেছে, শান্তি শৃঙ্খলা মানুষের মধ্যে আশা জেগেছে যে একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে, যেটি অনেকভাবে প্রলম্বিত করতে চায়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, নির্বাচন এর ব্যাপারে যত আমাদের নেতা বলেছিলেন ডিসেম্বরে, তার পরবর্তীতে শুনলাম ফেব্রুয়ারিতে। কাজেই আমাদের বক্তব্য হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার মধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি নিহিত আছে। কোনো অবস্থাতেই এটিকে যদি প্রলম্বিত করার চেষ্টা করা হয় আর বিএনপিকে নিয়ে বারে বারে কথা বলার চেষ্টা করা হয়, আজকে অনেকে অনেক কথা বলেন, ভাই আমরা পিছনের দিকে তাকাতে চাই না। আমরা জিয়াউর রহমানের দল, আমরা খালেদা জিয়ার দল, আমাদের নেতা তারেক রহমান, আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে চাই। আসেন কথা বলেন, আগামী দিনে আপনার ম্যান্ডেট কি, আমাদের ম্যান্ডেট 31 দফা, আপনার ম্যান্ডেট কি, ওগুলো নিয়ে আলোচনা করেন, জনগণের সামনে যান। জনগণ যাকে ভালো তাকে গ্রহণ করবে, যাকে ভালো মনে করবে না তাকে আস্ত করে নিক্ষিপ্ত করবে। জনগণের শক্তিতে বিশ্বাস কেন করেন না? কেন নিজেরা মনে করেন আপনারা কয়েকজন লোক যা বলবেন সেটিই বাস্তবায়ন হতে হবে? জনগণকে তার ক্ষমতা প্রয়োগ করার সুযোগ দেন। 31 দফা বিএনপি দিয়েছে, আপনারা আপনাদের দফা দেন, জনগণের পাশে যান, জনগণের কাছে যান।